মৃত্যুর কারণ জানতে মোংলা শ্রমিক কবরস্থান থেকে এক বৃদ্ধের লাশ উত্তোলন শুরু করেছে। তবে আদালতের কাছে আবেদন করা হলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন কিন্তু সেই লাশটি এখান থেকে উত্তোলন করা শুরু করেছে আজ মঙ্গলবার সকাল 11:30টার পর থেকে। তবে আপনাকে দেখাতে পাচ্ছি যে এখানে যার লাশটি উত্তোলন করা হচ্ছে তিনি গত 2024 সালের পহেলা ডিসেম্বর সকাল 7:51 সময় খুলনা চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু পরে তার যে পরিবারের সদস্যরা যারা আছে তারা ওখান থেকে এনে তাকে মোংলা শ্রমিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। পরে ওই পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আদালতে যে মামলাটি করা হয়েছে সেই মামলার সূত্র ধরে আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 2024 সালের 28 নভেম্বর তার এলাকায় একটি জমির সীমানা নিয়ে প্রতিপক্ষের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ঘটনার পরে যখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি বা সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে যে বেশ কয়েকজন আহত হয়েছিল, সেই আহতর মধ্যে লিয়াকত মাজিও একজন ছিল। পরে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ভর্তি করার পরে ওখানে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়া হয়েছিল। তবে এই ঘটনা যেদিন ঘটনা ঘটে অর্থাৎ 28 নভেম্বর তার 4 দিন পর অর্থাৎ পহেলা ডিসেম্বর সকাল 7:51 খুলনায় চিকিৎসারত অবস্থায় লিয়াকত মাজির মৃত্যু হয়। তবে মৃত্যু হওয়ার পরে তাকে দাফন করা হয়েছিল এবং ওই যেদিন ওই মারামারির ঘটনা, যে জমির সীমানা নিয়ে যখন মারামারি হয়েছিল সে ব্যাপারে মোংলা থানায় একটি মামলা হয়েছিল এবং সেই মামলার বাদী ছিল মৃত্যু লিয়াকত হোসেন মাজির ছেলে সেলিম মাজি। তিনি বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা করেছিল। তবে সেই মামলার প্রেক্ষিতে যখন তার মৃত্যু হয়, মৃত্যুর কিন্তু ওখানে একটি বিষয় প্রশাসন জানিয়েছে যে মৃত্যু হওয়ার পরে প্রশাসনকে তা কোনো ইনফর্ম বা কোনো খবর অথবা তাদেরকে না জানিয়েই কিন্তু মোংলা শ্রমিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। পরে এই মামলাটি যখন প্রশাসন এইটা নিয়ে যে কজন আহত ছিল বা কারা কারা এই সংঘর্ষের সাথে জড়িত ছিল, কারা আহত হয়েছিল, এই যখন এটা বিশ্লেষণ করতে গিয়ে যখন জানতে পারলো যে লিয়াকত মাজি এর মধ্যে একজন আহত ছিল, তিনি ঘটনার 4 দিন পরে হাসপাতালে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়েছে, তখনই পুলিশ কিন্তু সেই ঘটনাটি উদ্ঘাটন করার জন্য কিন্তু তৎপর হয়ে পড়ে এবং সেলিম মাজি পরে যে এই ঘটনার অর্থাৎ এই মামলার বাদী সেলিম মাজি সে কিন্তু কোর্টে আবেদন করলে কোর্ট এই লাশটি কী কারণে তার মৃত্যু হয়েছে বা কি মৃত্যু হওয়ার পর আসলে কি কারণে তার মৃত্যু হলো সেইটি জানার জন্য কিন্তু তিনি সেই মামলার প্রেক্ষিতে আদালত কিন্তু সেই নির্দেশনা দিল এবং নির্দেশনা দেওয়ার পরে যে প্রশাসন, এখানে উপজেলা প্রশাসন যারা রয়েছে তারা অনেক বিশ্লেষণ করার পরে আজকের সেই লাশটি উত্তোলন করা হচ্ছে এবং এই লাশটি উত্তোলন করার পরেই জানা যাবে, যখন ময়না তদন্ত করা হবে তখন জানা যাবে যে আসলে লিয়াকত মাজির মৃত্যু কি কারণে হয়েছিল বা কিভাবে তার মৃত্যু হলো সেটি জানার জন্য আমরা এখন কথা বলবো মোংলা থানার যে ওসি তদন্ত, তার কাছে আমরা জানতে চাইবো যে আসলে এই মামলাটি যখন হয়েছিল অর্থাৎ সেলিম মাজি বাদী হয়ে যে মামলাটি করেছিল এই মামলাটির আসলে কি সূত্র ছিল এবং এই মামলাটি করার সময় অথবা এই লাশকে যে যখন এখানে মৃত্যুর পরে দাফন করা হলো তখন কি আসলে আপনাদেরকে প্রশাসনকে ইনফর্ম করা হয়েছিল কিনা এই বিষয়টি একটু আপনি আমাদের কিছু বলবেন। জি প্লিজ একটু বলবেন। আসলে এই মামলাটি যখন ঘটনা সূত্রপাত তখন এখানে দুই পক্ষেরই মারামারি হয়। মারামারির এক পর্যায়ে আমরা কোর্ট মামলা নিই। মামলা হওয়ার পরে ঘটনার 3 থেকে 4 দিন পরে ওই যে ভিকটিম উনি হাসপাতালে ভর্তি হয়। এখান থেকে মোংলা থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল পাঠায়। ওখানে যে উনি মৃত্যুবরণ করে। পরবর্তীতে আমরা যখন জানতে পারি যে ওই মামলায় একজন আহত ছিল, পরবর্তী সে চিকিৎসা দিন অবশ্য মারা গেছে, তখন আমরা এই ঘটনাটাকে উদ্ঘাটন করার জন্য আমার যে আয়ু ছিল মামলার, সে তখন বাদীপক্ষের সাথে কথা বলে যখন জানতে পারলাম যে এরকম একটা ঘটনা, সে ওই সময় কিছুটা আহত ছিল, তখন আমরা দেখলাম যে তার কীভাবে মারা গেল, তার এই মৃত্যুর কারণ জানার জন্য আমরা পরবর্তীতে কোর্টে আবেদন করি। তার এই লাশটা যেহেতু ওই সময় পোস্টমর্টম করা হয়নি বা বাদীপক্ষ আমাদেরকে জানায়নি,
বিধায় সেই লাস্টের পোস্টমর্টম করার জন্য আমরা আবেদন করি কোর্টে। কোর্ট আমাদেরকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মানে সুরতাল করার জন্য নির্দেশ দেয়, সে মোতাবেক আজকের এই কার্যক্রম। ধন্যবাদ। আমরা এখানে যে মোংলা থানার যে ওসি তদন্ত তার কাছে আমরা জানলাম যে আসলে ওই দিন যে লিয়াকত মাজির যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর ব্যাপারে তাদেরকে কোনো ইনফর্ম করা হয়েছিল না, বা এখানে ময়না তদন্ত ছাড়াই কিন্তু পরিবার হয়তো বুঝতে পারছিল না যে আসলে তার কি এই সংঘর্ষের ঘটনায় তার মৃত্যু হয়েছে অথবা তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু যখন বিষয়টি প্রশাসন জানতে পারলো তখন কিন্তু এতে নিয়ে যে আসলে যে এই যেখানে সংঘর্ষের ঘটনাটা ঘটছে এখানে যারা আহত হয়েছে তার মধ্যেও লিয়াকত মাজি একজন। তবে আদালতে যে নির্দেশনা দিয়েছিল সেখানে যে নির্দেশনা পাওয়ার পরে যে আমাদের মোংলা উপজেলার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যার তত্ত্বাবধানে আজকের সেই লাশটি উত্তোলন করা হচ্ছে, আমরা একটু তার সাথে কথা বলবো যে আসলে এই যে আদালত কি নির্দেশনা দিয়েছিল বা কোন নির্দেশনার কারণে বা আদেশের কারণে আজকের 1 বছর পর অর্থাৎ মৃত্যু বা দাফনের 1 বছর পর আবার পুনরায় তার লাশ উত্তোলন করা হচ্ছে এবং উত্তোলনের পরে এই মামলাটি আসলে কোন পর্যায়ে যাবে আমরা একটু জানতে চাইবো। ম্যাডাম একটু বলবেন যে আসলে এই যে লাশটি উত্তোলন করা হচ্ছে, এই যে মামলাটা দীর্ঘ 1 বছর চললো এবং আসামিও গ্রেপ্তার ছিল, তারা কিন্তু জামিনে আছে, এখন এই লাশ উত্তোলনের পরে বিষয়টি কোন দিকে মোড় দিবে একটু বলবেন। আসলে আমাকে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিএম তার ক্ষমতা বলে আমাকে হচ্ছে এখানে ডেলিগেট করা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে নিয়োগ করা হয়েছে। আপনারা জানেন যে সিআরপিসি 176-এর মতে হচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হচ্ছে লাশ উত্তোলন করতে হয়, কবর থেকে লাশ উত্তোলন করতে হয়। সেই ধারা মতেই আমাকে এখানে নিয়োগ করা হয়েছে। আশা করছি এখানে লাশ উত্তোলনের পর পোস্টমর্টম ভালো মতো করে আমরা একটা সুষ্ঠু বিচার রায় পাবো। আমরা কথা বলছিলাম যে এখানের এই যে লাশ উত্তোলনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা তার সাথে কথা বলছিলাম। তবে এখানে পরিবারের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এই লাশটি ওই সময় তারা হয়তো বুঝতে পারছিল না যে আসলে আহত অবস্থায় তার মৃত্যু হয়েছিল। পরে প্রশাসন যখন এখানে বিষয়টি তদন্ত করছে বা বিষয়টি তদন্ত করে দেখছে তখন আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনায় কিন্তু এই লাশটি উত্তোলন করা হচ্ছে। তবে প্রতিপক্ষ যারা তাদের সাথে আমরা কথা বলেছি, মেহেদি হাসান নামে যারা প্রতিপক্ষ ছিল, ওই মামলা যখনই রেকর্ড হয়েছিল ওই মামলা রেকর্ডের পরে এখানে কিন্তু জেল হাজতেও গেছিল, পরে তারা জামিনে মুক্ত আছে। তবে তারা যে কথাটি বলেছে যে যেই লিয়াকত মাজি তার কাছ থেকে একটি জমি ক্রয় করা হয়েছিল এবং তার যে সীমানাই তারা বসবাস করে, কিন্তু দীর্ঘদিন সেই জমির সীমানা সে বুঝিয়ে দিচ্ছিল না, যার কারণে ওই মেহেদি হাসান পরিবারকে ফাঁসানোর জন্য তিনি যে কথা দাবি করেছে আমাদের কাছে যে আমাদেরকে ফাঁসানোর দাবিতে কিন্তু সে একটি গড়ে আগুন দিয়েছে, সেই মামলা মোংলা থানায় রেকর্ড করা হয় এবং ওই ঘটনা নিয়েই কিন্তু তাদের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু এরপর থেকেই কিন্তু সেই মেহেদি হাসান সহ তার 7 জন যারা ছিল এই মামলায় অভিযুক্ত তারা কিন্তু জামিনে রয়েছে। তবে 1 বছর পর আদালতের নির্দেশনায় যে লিয়াকত মাজি তার যে লাশ উত্তোলন করা হচ্ছে, এখন নূতন করে তার ময়নাতদন্ত করা হবে এবং ময়নাতদন্তের পরেই জানা যাবে যে আসলে কি ঘটনায় তার মৃত্যু হয়েছিল। এই সংঘর্ষের ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, সেটা কিন্তু প্রশাসন সেটি খুঁজে বের করতে পারবে। তারপরও আদালতে কিন্তু মামলা চলমান রয়েছে। তবে এলাকাবাসী যে কথাটি জানিয়েছে যে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন সরকার আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়, বা যদি এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে অহেতুক যেন কেউ আদালতের মাধ্যমে কেউ শাস্তি না পায় সে দাবি করেছে এলাকাবাসী। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।